দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার কাপড় টাপড় চেঞ্জ করে আবার দেখো দেখো বাড়ি এসে ঠাকুর বইকালে পুজো করে এসে আবার আমার কাজ আর কাজ। সকালবেলা উঠে এসে কাজ শুরু হবে একভাবে, কিছু করার নেই। কাজ পুরো কি নাম বলো বলো। আবার না আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো বলো তো বন্ধুরা। এখন আমরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যে দিতে চলেও এসেছি। ঝড় বৃষ্টি হলো, তোমাদের কি বলবো, খুলে রাখতেই পারতে তুমি। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7টা বাজে আর আজকে তোমার হলো মঙ্গলবার। আমি 7টাতে বলে শুরু করছি, তোমার পুরোগুলো একটু দেখতে থাকো, আসবে তোমাদের মনে করলে ভালো লাগবে। দেখো মাথার চুল দেখো, আমাদের এখানে আমিন বাজার পুজো হয় কি বলতো, আমি কোনো নিরামিষ খাইনি আমাদের এখানে, সত্যি কথা যেটা বলবো। তার জন্য আর কি আর নতুন করার কিছু পারি না। এমনি তো অনেক আমাদের নিয়ম কারণ, তার জন্য নতুন কিছু কোনো কিছুই পালন করি না। তাই এখন দেখো উঠে কাজটা সেরে নিয়ে ছান টান কমপ্লিট করে ফেলেছি, তো পুজো দিতে যাবো বলে উপকে তুলে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায়। দাও এখানে কালি পড়ছে তো, আচ্ছা আমি এখনই নিয়ে আসবো। দেখো একদম রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আমি পুজো দিতে। দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার কাপড় টাপড় চেঞ্জ করে আবার দেখো এদিকে তোমার হলো ঘরে পুজো দেবো। তার জন্য ঘরে পিয়া ইয়েটা বাইরে গেছিস বল না, সাবান দিবি তো। দেখো বাড়ি এসে ঠাকুর বইকালে পুজো করে এসে আবার আমার ঘরে পুজো আজকে হয়ে গেল। একদম সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমার ওদিকে ভাতটা হয়ে যাবে, এদিকে পুজোটাও দেওয়া হয়ে যাবে সকাল সকাল। ও কাজ আর কাজ, সকালবেলা উঠে এসে কাজ শুরু হবে একভাবে, কিছু করার নেই, কাজ করতেই হবে বলো। যার যেটা কাজ থাকে সেটা করতেই হবে। আর উঠে দেখো ছান টান করে আমি বাসি কাজকর্ম সেরে ছান করে পুজো দিয়ে আসলাম। আজকে আমাদের একটু দূরে আমাদের বাড়ির থেকে আমিন বাজার বলতে, ওখানটায় পুজো আজকে শীতলা মায়ের পুজো। তাই আমি তো গেল বছর পারিনি, 2 বছর ধরে পারিনি। আর আমি যাওয়াও হয় না বেশিরভাগ। একবার গেছিলাম, খুব ভিড় হয় বলে আমি যাই না। আমি মেয়েকে দিয়ে পুজো পয়সা দিয়ে দিই, মেয়ের পুজো দিয়ে দেয়। আর এবার দেখো আমি নিজেই গেছি মায়ের কাছে নিজেই গিয়ে পুজো দিয়ে আসলাম। মায়ের কাছে পুজো দিয়ে এসেই ঘরে পুজো দিলাম, সন্দেশ আনলাম, সন্দেশ নিয়ে সব ঘরে পুজো দিয়ে দিলাম। ঘরে পুজোটাও আজকে কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো রান্না শুরু হয়ে গেছে, দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু দিয়াই ভাতটা এটা বসিয়ে দিচ্ছিলো আগে। আর আমি সকালবেলায় তো চালটা ধুয়ে দিয়ে গেছিলাম, কলের জল থাকছেই, তাই দিয়া ভাতটা এটা বসিয়ে দিয়েছিলো বলে এদিকে ভাতটাও বসিয়ে দিয়ে আমি ওদিকে পুজোটা দিয়ে নিয়েছি। এসে কাপড় টাপড় ছেড়ে নিয়ে তারপর এদিকে দেখো এখন একটুখানি ডাল করবো। ডালটা একটুখানি হালকা করে ভেজে নিই। এই ডালটার থেকে আজকের থেকে মনে হয় 2 মাস হবে আগে কিনে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে না মুগ ডাল খাওয়াই হয় না। আর মেয়েরা যদি আসে ওই সস্তে যদি খাওয়া হয় একটু একবেলা, তাহলে তো খুবই ভালো, তাছাড়া খাওয়া হয় না। তাই দেখো ডালটাকে একটু ভেজে নিয়ে তারপর একটু প্রেসারে করে সিদ্ধ করে নেবো। তারপর এদিকে দেখো একবার মাছ নিয়ে এসেছি। মাছ নিয়ে এসে একবার মাছটা ধুয়ে আমি ধুইনি, পিয়াই মাছটা ধুয়ে দিয়ে গেছে। মাছ এ দেখো মাছের মাথা মাছ নিয়ে এসেছে, ওসব ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপর আমি ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার এদিকে দেখো সকালবেলা আমি যে পুজো দিয়ে যে চা খাবো, চাও খাইয়ে দেবো। চা করেছি, ওর বাবাকে দিয়েছি আর রিয়াকে দিয়েছি। আমি দেখো বিস্কুট, আর আমি তো যেন 2-3টে বিস্কুট খাই সকালবেলা একটু, কারণ খাবার খেতে অনেক দেরি হয়ে যায় আমার। তাই সকালবেলা আমি 2-3টে বিস্কুট আমি খাবোই প্রতিদিনই। তাই এখানে আমি বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, খাবো। এটা নামিয়ে নিই, আমি এটা জল দিয়ে নিই, এটা সিদ্ধ হোক, তত সময় আমি খেয়ে নেবো। হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে না সিদ্ধ হতে চায় না ডালটা, মুগ ডাল। অল্প করে যত ভাজবে তত মুগ ডাল খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। ডালটা ঢেলে কিন্তু কড়াই আমি নামাবো না, কড়াই দেখো ডালটা নিচে লেগেও গেল। বলতে নিচে লেগেও গেল ডালটা। কড়াই আমি নামাবো না, কেন নামাবো না বলো তো? কড়াইটা তোমার একবারে মাছ ভেজে নেবো এই কড়াইতে, তাই কড়াইটা এখন আর নামাবো না। ডালটা লাস্টে রেখে আমি শাঁসিটা আনতে গিয়ে ডালটা আমার দেখো পুড়ে গেল, নিচটা একটু লেগে গেল, একটা পাশে একটু কালো কালো হয়ে গেল। ওর তো কোনো অসুবিধা হবে না, পুরো ডালটাই ভালো আছে।
এইটুকুর জন্য অসুবিধা হবে না। টাকা এইটুকু ফেলে দেবো। খুবই কালো হয়ে গেছে যেগুলো, সেগুলো একটু হালকা করে আমি বেছে বেছে ফেলে দেবো। এই যে এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে। তাও আবার আর বলো না, প্রেশার কুকারে আমি গাডার পাচ্ছিলাম না। কালকে দেখছি যেখানে অনেক রসুন ছিল, সে রসুনটা খালি হয়ে গেছে, কালকে দেখছি গাডারটা পেয়েছি। গাডার না হলে আর প্রেশার কুকারটা এমনি আমার ভালো নেই, তাহলে যদি একটু মাঝে সাঝে কাজ তো করা যায় বলো। তাই ভাবছি ডালটা একটুখানি সিদ্ধ বসিয়ে দিই এক পাশে, আর এক পাশে এদিকে আমার মাছটা ভেজে নেবো। তার মধ্যে দিয়ে একটু ফাঁকে চাটা খেয়ে নেবো। পুরো কি নাম বলো বলো? এই তো শিখে গেছি, রূপম। বলো। হ্যাঁ, এই দেখো আমাদের বাড়ি সব দেখেছো দল বল। দেখো এই যে আমার দুটো, একটা ভাই একটা বোন, দেখেছো তোমরা? চুমকুলি একটা না, একটা চুমকুলি একটা পুঙ্কুলি। চুমকুলি আর পুঙ্কুলি দেখো কাজ করছে। আমার বোন হাত কাটবে, শোনা বোন কাজ করছে, দেখেছো? দেখো কাজ করে বেড়াচ্ছে, কাটবে না, ওইভাবে খেলছে, ও কিচ্ছু হবে না। আর ওদিকে দেখো একজনের শশা নিয়ে বসে আছে, দেখো চুমকুলি আর পুঙ্কুলি, দেখেছো সব? ও ও রাজুই খেলতে পারে নাকি? বড় হয়েছে এখনো? বড় হয়নি এখনো। বাবা তাকিয়ে কাট, তাকিয়ে কাট, তাকিয়ে কাট মুঠিটা। কি করবে কি করবে? থুবড়িয়ে পড়ে যাবে। বলো মুখ থুবড়িয়ে পড়ে যাবে। বলো মুখ থুবড়িয়ে পড়ে যাবে, পড়ে যাবে। কে এখন নষ্ট করো না, তুমি মাকে দাও, মা কাঁদবে। মাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, এখন দিয়ে দাও। দিকে দেখো আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো বলে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম। আর ওইদিকে দেখো বুনু আসতে, শোনা আসতে, বুনু বুনু আসতে আসতে আস্তে কথা বলতে হয় শোনা। মানিক অত জোরে কথা বলতে নেই বুনু। আমার ঝুমকু বুনু কই? মশলাটা কোথায় গেল? মশলা বাটিটা কোথায় রাখলাম না? মিক্সির বাটিটা কোথায় রাখলাম? ও আমরা নিইনি, মিক্সির বাটিতে আমি মশলাগুলোকে ঢালিনি। আর এদিকে মশলা না ঢেলেই মিক্সির বাটি খুঁজে বেড়াচ্ছি। আর এই দেখো মশলা কোথায় রেখেছি বলো তো? এই দেখো মশলাগুলো। আর রিয়া আবার ভাত খেয়ে যাবে তো, ভাত খাইনি, একগাল ভাত খেয়েছে না খাওয়ার মতন। এই দুটো খেজুর দিয়া তো বুনু মামিকে, দুটো খেজুর দিয়া, ভাত খাইনি একটু। আবার না আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব বলো তো বন্ধুরা? এখন আমরা খাওয়া দাওয়া করব। তার জন্য দেখো তোমরা আমরা কি রান্না করেছি। এখানে দেখো থোড় আর পেঁপে আর কাঁচা ছোলার ঘন্ট হয়েছে ওখানে। আর এখানে দেখো মাছের ঝাল, আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ভাতটা বাড়ি। শশা কি পেঁয়াজ কাটবে? করবি সালাদ? টমেটো কাটবি? তাহলে শশাতে ধুয়ে। দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যে দিতে চলেও এসেছি। বাইরের প্রদীপটা কেউ আমি আনিনি। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঝড় বৃষ্টি হলো, তোমাদের কি বলবো, চারিদিকে জল। আই দেখো পামুচ, দেখো পামুচাটা এদিকে সরিয়ে দিয়ে আবার দেখো নাইটি, পুরো নাইটি লাস্টে কি দেবো, এখানে জলে ভেসে যাচ্ছে। লাস্টে পরা নাইটি খুলে রেখেছিলাম, পরা নাইটিটা দিয়েছি। আর এই দেখো দেখেছো কেমন ভিজে গেছে, দেখো পদ্মা মতো সব। হ্যাঁ আমার ওপরে কোনো কিছু দেখার মতন নেই যে অবস্থা। দেখো এখন রাত কটা বাজে? পুরো 8টা বাজে। 8টার সময় আমরা এখন দেখো 8:10 বাজে।
8:10-এর সময় আমরা এখন চা করে নিয়ে আসলাম। আর 8টার সময় কী করবো, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, উপরে যেতেই পারছি না আমি। খুলে রাখতেই পারতে তুমি, খুলতে টেপলটা একবার শেষ হয়ে গেল। সত্যি তো এত ঝড় বৃষ্টি, পুরো ঝড়ে একবারে সব উড়িয়ে নিয়ে চলে গেছে উপরে। ঘুমে প্রচুর ঝড় হয়েছে, আজ যা ঝড় হয়েছে কি বলবো, আর কিছু বলার নেই। আমার তো না একটা চেকরি কার্ডের বলছে ঠিক আছে, কি করলেন এখানে? এখনই এসছে। দেখো, তাই এখন আমরা চা খাবো। দেখো কি হয়েছে, এখানে গেছিলাম